আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি টমেটো ভর্তা। গরম ভাতের সাথে দারুণভাবে জমে ওঠে। আমি তো এই ভর্তা থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারি। তৈরি করতেও খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না। আশা করছি বরাবরের মতো আমার এই রেসিপিটাও আপনাদের কাছে দারুণ লাগবে। আমি আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি বরং আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে এই 4টি লাল টুকটুকে টমেটো দিয়ে টমেটো ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু লাল দেখে টমেটো সিলেক্ট করার জন্য। টমেটোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ বরাবর মাঝখান থেকে জাস্ট এক ফালি করে নিচ্ছি। কিভাবে কাটছি এটা একটু খেয়াল করুন। মুখের যে কালো অংশ থাকে এটা মাছ বরাবর, অর্থাৎ যাতে দুপাশেই থাকে। এই কালো অংশটাকে ফেলে দিব না। এটার কারণেই উপরের স্কিনটা খুলে আসবে না আমি যখন টমেটোকে ফ্রাই করতে যাব। টমেটোকে অবশ্যই ধুয়ে তারপরে এই কাজটা করবেন। যদি কেটে তারপরে ধুতে যান তাহলে ভর্তার স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আপাতত অন্য কোনো উপকরণ অ্যাড করব না, এভাবেই চলে যাব পরবর্তী স্টেপে। যে কোনো ভর্তা তৈরি করতেই আমি সরিষার তেলটাই ব্যবহার করে থাকি। প্রায় 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো দেব। কিভাবে দেব এটা একটু বলে নিই। টমেটোর পিসগুলোকে চেষ্টা করব যথাসম্ভব তেলের উপর ছাড়ার জন্য। এতে করে খুব সহজেই টমেটোতে ঝলসানো ভাব চলে আসবে না, অর্থাৎ অতি সহজেই পুড়ে যাবে না। এবার চুলার আঁচ মিডিয়ামে থেকেও হাই করে ঢেকে রেখে দেব। আমি যদি প্রথমেই চুলার আঁচকে একদমই লো করে রাখতাম তাহলে খুব সহজেই টমেটোগুলো গলে যেত, একটা ঝলসানো ভাব আসতো না। একটু পরপর টমেটোগুলোর স্থান পরিবর্তন করে দেব। এখন থেকে চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। কিছুটা রসুনের কোয়া ব্যবহার করছি। আবারও ঢেকে রাখবো, তবে ওই যে বললাম কিছুক্ষণ পরপর স্থান পরিবর্তন করে দেব। 15 থেকে 16 মিনিট পরের অবস্থা। টমেটো থেকে যে অতিরিক্ত পানি গলেছিল চুলার আঁচকে বাড়িয়ে সে পানিটা আমি টেনে নিয়েছি। যদি সে পানিটা থাকতো তাহলে টমেটো একদমই গলে যেত। আর সেই সময়টা অবশ্যই পাত্রের মুখটা আগলা রাখতে হবে। এবার টমেটোর অপর পাশটাও একটু বয়েল করে নিব। যেহেতু আমি স্কিনটা ফেলেই দিব এজন্য অপর পাশ না ঝলসালেও চলবে। আচ্ছা, আমি বারবার কেন ঝলসানোর কথা বলছি? টমেটোকে যদি এভাবে একটু ঝলসানো যায় তাহলে ফ্লেভারটা আসলে দারুণ আসে, যার কারণেই আমি কাজটা বারবার করার কথা বলছি। টমেটো রসুন দুটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা বলতে টমেটোর পিসগুলোকে হাত দিয়ে ধরতে পারি এরকম পজিশনে এনে নিয়েছি। টমেটোর পিসগুলো কতটা সফট হয়েছে এটা একটু খেয়াল করুন। অলরেডি স্কিনটা আলাদাই হয়ে গিয়েছে। একটু আলতোভাবে টান দিতেই এটা খুলে আসছে। ভালো কথা, আমি মুখের যে কালো অংশটাকে ফেলে দিয়েছিলাম না, এই স্কিনকে আগলা করার সময় সেই কালো অংশটা সহই ফেলে দেব। এবার এক পিস রসুন দেখাই কেমন সিদ্ধ হয়েছে। নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমার নতুন করে না বললেও চলবে। সবগুলো স্কিন আলাদা করা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি। আপনি চাইলে হাতও ব্যবহার করতে পারেন। মূল উদ্দেশ্য টমেটোকে একদমই গলিয়ে ফেলা। ব্যাস, প্রাথমিকভাবে ভর্তাটা রেডি মনে হলেও এর আরও কিছু কাজ বাকি রয়েছে। এখন সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যে কোনো ভর্তাই আমি সরিষার তেল দিয়ে করতে বেশি পছন্দ করি। পেঁয়াজ কুচি ব্যবহার করছি, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে একদমই মিহি কুচি করিনি, আবার মোটাও রাখিনি। এই পেঁয়াজকে একদমই বেরেস্তা রাখবো না, আবার যাতে কচকচে ভাব না থাকে সেদিকেও খেয়াল রাখবো। আজকে আমি কাঁচা ঝাল দিয়ে ভর্তাটা করব। 2টো বড় সাইজের কাঁচামরিচ কুচি করে তারপর ব্যবহার করলাম। তবে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা খেতে ভালোই লাগে। 2 মিনিট মতো নাড়াচাড়ার পরে টমেটো ব্যবহার করছি। একটা কথা বলতে তো ভুলেই গেছি, এই যে আমি পূর্বে টমেটোকে ঝলসিয়ে নিলাম সেক্ষেত্রে লবণ ব্যবহার করবেন না, তাহলে প্রচুর পানি গলতো। এখন প্রায় 1 চা চামচ মতো লবণ ব্যবহার করছি। সামান্য একটু হলুদ ব্যবহার করছি, এতে করে কালারটা ভালো আসবে। এবার চুলার আঁচ মিডিয়াম করে তত সময় নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোর গায়ের যে এক্সট্রা পানি এটা টেনে না যায়। ভর্তায় ধনিয়া পাতা খেতে আমার ভালোই লাগে, যার কারণে একটু বেশি করেই ব্যবহার করছি। তবে আপনিও পছন্দ করলে অ্যাভয়েড করবেন। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। ধনিয়া পাতাকে টমেটোর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। আমার কাছে ঝালের পরিমাণটা কম মনে হচ্ছিল, যার কারণে আরও সামান্য কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম।
হাফ চা চামচ ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম, এতে করে ফ্লেভারটাও দারুণ হবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এই ভর্তাটা কাঁচা পেঁয়াজের পরিবর্তে যে আমি পেঁয়াজকে ভেজে তারপরে তৈরি করলাম, যার কারণে ভর্তাকে আরও কিছুটা সময় বেশি সংরক্ষণ করতে পারবেন। টমেটো ভর্তা রেডি হয়ে গেছে, এখন চুলাকে বন্ধ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম টমেটো ভর্তা হলে বিশ্বাস করুন আর অন্য কিছুরই প্রয়োজন হবে না। আমার তো ভীষণই পছন্দের একটি রেসিপি। আমার বিশ্বাস যারা আমার মতো ভর্তা পাগল নয় তাদের কাছেও এই রেসিপিটা দারুণ লাগবে। এত সময় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।